হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো সৎ মা ও পরীর কাহিনী নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলের একটি বড় গাছে বুলবুলি পাখি তার ছোট্ট একটি ছানাকে নিয়ে বসবাস করত। তাদের সংসারে আরেকটি ছানাও থাকতো। সে ছিল টুনটুনির ছানা। বুলবুলি ছিল টুনটুনি পাখিটির সৎ মা। সৎ মা হওয়ার জন্য মা বুলবুলি পাখিটি টুনটুনি পাখির ওপরে খুবই অত্যাচার করত। শোনো টুনি পাখি, এখন তুমি যথেষ্ট বড় হয়ে গেছো। তোমাকে এবার কাজ করে খেতে হবে, নইলে আমার বাসায় তোমাকে আমি আর থাকতে দেব না। ঠিক আছে মা, তুমি যা বলবে আমি তাই করব, শুধু বাসা থেকে আমাকে তাড়িয়ে দিও না। ঘরে তো তোমার ছোট ভাইও রয়েছে, তার জন্য তোমাকেই খাবার জোগাড় করে আনতে হবে। আমি কিছু মাটির খেলনা তৈরি করেছি, সেই খেলনা তুমি বাজারে গিয়ে বিক্রি করে সেখান থেকে পয়সা এনে দেবে। এই নাও তোমার মাটির তৈরি খেলনা, এগুলো নিয়ে সব বিক্রি করে আসতে হবে। কিন্তু এতগুলো মাটির খেলনা নিয়ে ছোট টুনি পাখিটি কি করবে কিছুই বুঝতে পারে না। যাও যাও, তাড়াতাড়ি বিক্রি করে খাবারের ব্যবস্থা করে আনো। মা, ভাইও তো যেতে পারে আমার সাথে খেলনা বিক্রি করতে, তাহলে তাড়াতাড়ি খেলনা বিক্রি হতো। আমি তোমার সাথে খেলনা বিক্রি করতে যাব? মোটেই যাব না, তুমিই একা যাবে খেলনা বিক্রি করতে। টুনি পাখিটি সেই খেলনা নিয়ে উড়তে শুরু করে, আর এই জঙ্গল থেকে ওই জঙ্গল সে ঘুরে ঘুরে গরমের মধ্যে বিক্রি করে আর বলতে থাকে, কে নেবে? পুতুল নেবে? খুব সুন্দর সুন্দর পুতুল। অনেকক্ষণ ওড়ার পরে ছোট টুনি পাখিটি আর উঠতে পারে না। সে একটি জায়গায় তার পুতুলগুলো নিয়ে এসে বসে পড়ে। পুতুল নেবে? পুতুল, খুব সুন্দর সুন্দর পুতুল, মাটির তৈরি হাতে গড়া পুতুল, নিয়ে যাও তোমরা। আজ সারাদিন একটা পুতুলও বিক্রি হলো না, মা তো বাসায় ফিরলে খুবই বকবে। ছোট টুনি এসব কথাই ভাবতে থাকে, তখনই সেখানে কাকলি কাক এসে হাজির হয়। আরে টুনি, তুমি তো দেখছি এখানে পুতুল বিক্রি করছো, খুব সুন্দর সুন্দর পুতুল। একটা পুতুলের কত দাম? দেখি একটা আমার ছোট ছানাটার জন্য নিয়ে যাই। একটা পুতুল 200 টাকা কাকলি আন্টি। কি বলছো কি, একটা পুতুল 200 টাকা? না না, অনেক দাম, আমি নিতে পারবো না। এই নিশ্চয়ই তোমার ওই সৎ মাই তোমাকে শিখিয়ে পাঠিয়েছে। এই পুতুলের আবার এত দাম হয় নাকি? এই কথা বলে কাকলি পুতুল না নিয়েই সেখান থেকে চলে যায়। এদিকে টুনি বসে থাকতে থাকতে সন্ধে হয়ে যায়, কিন্তু একটি পুতুলও বিক্রি হয় না। সে তো খুবই চিন্তায় পড়ে যায়। টুনি পুতুল দিয়ে বাড়ি ফিরলে তার মা তাকে বলতে থাকে, কই দেখি টুনি, কটা পুতুল বিক্রি করতে পেরেছো, আর টাকাগুলো সব আমাকে দাও। মা, আমি তো একটা পুতুলও বিক্রি করতে পারিনি, আর ওই কাকুলি আন্টি বলছিল আমাদের পুতুলের নাকি দামও খুব বেশি, তাই সেও একটা পুতুলও নিল না, চলে গেল। ও, তুমি একটা পুতুলও বিক্রি করতে পারোনি? বেরিয়ে যাও আমার বাসা থেকে। আর কাকলি, সে তো আমাকে হিংসা করে, সহ্যই করতে পারে না, সে তো কথা বলবেই। তুমি যাও, এই বাসায় আর তোমার থাকা হবে না। আর আমি এটাও জানি তুমি সারাদিন পুতুল বিক্রি না করে ঘুমাচ্ছিলে, আর এখানে এসে বলছো তুমি একটাও বিক্রি করতে পারোনি। এই কথা বলে বুলবুলি ছোট টুনি পাখিটিকে রাত্রিবেলায় বাইরে বার করে দেয়। সে একটি গাছের ওপরে গিয়ে কাঁদতে থাকে। ছোট টুনি পাখির ছানাটিকে কাঁদতে দেখে সেখানে এক পরী এসে হাজির হয়। আরে ছোট টুনি পাখি যে, তুমি এখানে বসে কাঁদছো কেন? দেখো না পরী, আমার সৎমা আমাকে ঘর থেকে বাইরে বার করে দিয়েছে। সে কিছুতেই বিশ্বাস করছে না যে মাটির পুতুলগুলো আমি বিক্রি করতে চেয়েছি, কিন্তু একটা মাটির পুতুলও বিক্রি হয়নি। এখন আমি কোথায় যাব পরী? আমার তো থাকার বাসাও নেই, আর খাবারও নেই। আমি জানি টুনি, তুমি খুবই সৎ, তুমি চেষ্টা করেছিলে পুতুল বিক্রি করার। ঠিক আছে, আজ থেকে তোমার কোনো চিন্তাই রইল না। এই নাও, আমি তোমাকে একটা ঘর বানিয়ে দিলাম, আর তোমার কোনোদিনও খাবারের অভাব হবে না।
তোমাকে তোমার সৎ মায়ের কাছে ফিরে যেতে হবে না, এখানে তুমি শান্তিতে থেকো। তোমাকে অনেক ধন্যবাদ পরি, আমার পাশে থাকার জন্য। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? সবসময় জীবনে সৎ পথে থেকে এগিয়ে যাওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।